ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। পার্বতী পতয়ে হর হর মহাদেব। আমরা এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো শিবালয় পার্ক। এটা প্রয়াগরাজে নতুন তৈরি হয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে দেখাবো আপনাদেরকে। আপনারা সাথে থাকুন। আর তার সাথে আমি আপনাদেরকে এই প্রয়াগরাজে যে মহাকুম্ভ চলছে এইটার বিষয়ে আপনাদেরকে ডিটেলস কিছু জানাবো। কারণ ইদানিং বেশ কয়েকদিন ধরে 3-4 দিন ধরে প্রায় দেখতে পাচ্ছি যে আপনাদের ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট আছে। সেখানে বিভিন্ন ধরনের কমেন্টে বলা হচ্ছে যে এই সঙ্গমে, প্রয়াগরাজ সঙ্গমে কুম্ভ স্নান করে কি ফল হয়, কি লাভ হয়। পাপ ধোয়ার জন্য হয়তো আপনাদের ধারণা যে হয়তো পাপ ধুয়ে ফেলে মুছে ফেলার জন্যই হয়তো এই প্রয়াগরাজে আসা, কিন্তু তা নয়। পাপ ধোয়ার জন্য নয়। এর যে মহত্ব এটা বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই জ্যোতিষশাস্ত্র বুঝতে হবে। আর জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যখনই আমি কিছু বলি তখন অনেকেই মনে করে যে জ্যোতিষশাস্ত্র মানে এই হস্তরেখা বা যেটাকে আমরা বলি সামুদ্রিক বিজ্ঞান। তো সামুদ্রিক বিদ্যা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। আর আরেকটা আছে যেটা হচ্ছে ফলিত জ্যোতিষ। এই ফলিত জ্যোতিষও কিন্তু, ফলিত জ্যোতিষ যে আপনারা বলছেন, জ্যোতিষশাস্ত্র কিন্তু পঞ্চস্কন্ধ, অর্থাৎ 5টা স্কন্ধ আছে জ্যোতিষশাস্ত্রের। ফলিত জ্যোতিষ তার মধ্যে হচ্ছে একটা। ফলিত জ্যোতিষ মানেই কিন্তু আপনাদের এটা ধারণা ভুল আছে যে ফলিত জ্যোতিষ মানেই জ্যোতিষ, তা নয়। জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে জ্যোতিষী, যিনি আত্মজ্যোতি দর্শন করেছেন তিনি জ্যোতিষী। এটা কার কথা? এটা আমার কথা নয়, এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। অথচ আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন অনেকেই বলতে থাকে যে আচ্ছা রামকৃষ্ণ পরমহংসদেব, যোগানন্দ পরমহংসদেব এবং যারা মহাপুরুষ আছেন তারা কি সবাই জ্যোতিষশাস্ত্র জানতেন? স্বামী বিবেকানন্দ কি জ্যোতিষশাস্ত্র জানতেন? হ্যাঁ, অতি অবশ্যই। জ্যোতিষশাস্ত্র ছাড়া কিন্তু আধ্যাত্মিকতা একেবারে বলা হয় কি চক্ষুবিহীন অন্ধর মতো হয়ে যাবে। অন্ধ যেমন চক্ষু থাকে না সেই রকম হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে আমাদের বেদাঙ্গ। কি অঙ্গ? বেদের অঙ্গ। বেদের অঙ্গ যেমন আমাদের অঙ্গ থাকে 5টা অঙ্গ, তার মধ্যে চক্ষু হচ্ছে প্রধান অঙ্গ। চোখ ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। সেই রকম বেদের অঙ্গ, বেদাঙ্গ জ্যোতিষ যদি না কেউ জেনে থাকে সে কখনোই কিন্তু আধ্যাত্মিকতার প্রকৃত রসদ পাবে না। শুধু ভক্তিতেই সব কিছু হয় না। যারা এগুলো বলে থাকে আমার মনে হয় যে তারা বেশিরভাগই ইস্কনে প্রভাবান্বিত, তাই তারা এই সব কথাগুলো বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে আপনারা যদি বিভিন্ন মহাপুরুষের জীবনী পড়েন সেখানে বুঝতে পারবেন যে তারা কিন্তু জ্যোতিষশাস্ত্র উচ্চ জ্ঞান লাভ করেছিলেন, অর্থাৎ আত্মজ্যোতি দর্শন করেছিলেন। আত্মজ্যোতি দর্শন না করলে জ্যোতিষী হওয়া যায় না। আর আত্মজ্যোতিটা কি? আত্মজ্যোতি মানে হচ্ছে আত্মার জ্যোতি, এবং সেই আত্মজ্যোতি যার দর্শন হয়েছে, যিনি দর্শন করেছেন তিনি কিন্তু প্রকৃতপক্ষে জ্যোতিষী পদবাচ্য, এবং তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3টে কাল অবশ্যই বুঝতে পারেন, জানতে পারেন। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এবং জ্যোতিষ শাস্ত্র যে বেদের চক্ষু, বেদ মানে হচ্ছে জ্ঞান, সেই জ্ঞানের চক্ষু সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। অনেকেই
এই জ্ঞানচক্ষুটাকে মনে করে যে এই থার্ড আই যেটা বলা হয় এটাকেই মনে করে যে জ্ঞানচক্ষু, এবং এটা কেউ কেউ লিখেছে দেখলাম যে এটা একটা কনসেপ্ট, বাট নট ইটস অ্যান কনসেপ্ট। এটা কোনো কনসেপ্ট নয়, কোনো ধারণা না, এটা সত্য, রিয়েলিটি কখনো ধারণা হতে পারে না, ধারণা ভ্রান্ত হতে পারে, কিন্তু সত্যটা সত্যই হয়। যেমন সূর্য দেখুন আকাশে উদিত, আকাশে সূর্য আছে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে আকাশে সূর্য। এই যে সূর্য উঠেছে, আপনাদেরকে প্রমাণ করতে হবে, আপনারা সবাই জানতে পারবেন যে সূর্য উঠেছে, উদয় হয়েছে, মেঘ নেই, আকাশ পরিষ্কার, তাই সূর্য উদয় হয়েছে। আর সেই সূর্য কিন্তু সবাইকে সমানভাবে, পাপী তাপী যেই হোক না কেন, সবাইকে সমানভাবে তার যে আলো বিকিরণ করে চলেছে, তার যে উত্তাপ সেটা বিকিরণ করে চলেছে। প্রত্যেকটা প্রাণী, কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত জীবজন্তু, উদ্ভিদ, প্রাণী, সবাইয়ের কিন্তু শক্তির উৎস, সব কিছু শক্তির উৎস কিন্তু এই সূর্য। তাই আপনারা সূর্যকে ভুলে গেলে হবে না, আপনারা সূর্যকে এইভাবে এই চোখে দেখবেন না। সূর্যর যে জ্যোতি, সেই জ্যোতিটাকে আপনাদের বুঝতে হবে যে এটা কী জ্যোতি, এটা কোথা থেকে আসছে, সূর্যটা কি। তা এই সবগুলো না জেনে যারা সামান্য দুপাতা কিছু পড়াশোনা করেছে, কিছু বই পড়াশোনা করে তারা মনে করে যে আমরা বিশাল বড় বড় তান্ত্রিক হয়ে গেছি। কেউ কেউ শ্মশানে যায়, কেউ কেউ বাড়িতে বিশাল বড় বড় মন্দির তৈরি করেছে এবং সেখানে আগুন জ্বেলে হোম করে, পূজা করে, বিভিন্ন ভণ্ডামি করে দেখানো হচ্ছে। আর সেইগুলোকেই মনে করছেন সাধারণ মানুষ তথা শিষ্য শিষ্যা ভক্ত যারা আছেন, তারা সবাই মনে করছেন যে এটাই হয়তো প্রকৃত সাধনা। প্রকৃত সাধনা কিন্তু এই রকম নয়, একেবারেই নয়। প্রকৃত সাধনা একজন পুরোহিতের যে কাজ, সেই পুরোহিত কিন্তু সাধক না। পুরোহিত সাধক হতে পারেন যদি তিনি সাধনা করেন, কিন্তু পুরোহিত মাত্রই সাধক নন। এই রকম অনেকেই আছে যারা এখন তন্ত্র শেখাচ্ছে। কিছু ইনস্টিটিউট আছে, আমি নাম করব না, অনলাইনে নাম করা উচিত না। কিছু ইনস্টিটিউট আছে যারা এই রকম ধারণা কিন্তু দিচ্ছে যে তন্ত্র সাধনা মানে পুজো পাঠ করা এবং লাল ড্রেস পরে হোম যজ্ঞ করা এবং সেই হোমে যে আহুতি দেওয়া, এইটুকুই হয়তো তাদের চোখে, তারা বলতে চাইছেন এটুকুই হয়তো সাধনা। না, সাধনা অনেক প্রকারের আছে, বহু প্রকারের আছে। আর তার মধ্যে আন্তঃসাধনা এবং বহিঃসাধনা, এই দুই ভাগে বিভক্ত হচ্ছে সাধনা। আন্তঃসাধনা বহিঃসাধনার মধ্যে যদি বহিঃসাধনাই শুধু করা হয় তাহলে কিন্তু সেটা সাধনা কমপ্লিট হয় না, সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ হতে গেলে কিন্তু আন্তঃসাধনাও করতে হবে এবং আন্তঃসাধনার বহিঃসাধনা এই দুটোর মধ্যে দিয়ে যে জ্ঞান অর্জন হবে সেই জ্ঞানটাই কিন্তু প্রকৃত জ্ঞান। বহির্জগতের যা জ্ঞান সেটা কিন্তু অস্থায়ী জ্ঞান, সেই জ্ঞানটা পরিবর্তনশীল জ্ঞান। কিন্তু আন্তর্জগতের যে জ্ঞান, সেই জ্ঞানটা কখনো পরিবর্তনশীল নয়, সেই জ্ঞানটা কিন্তু স্থায়ী, শাশ্বত, সনাতন। আজকে এইখানেই আমি এই লাইভটা শেষ করছি। আবার আমি কিছু বক্তব্য রাখবো, আপনারা জানবেন, শুনবেন এবং যার মনে হবে ভালো লাগবে তিনিই কমেন্ট করবেন, যার ভালো লাগবে না তিনি আমার ফ্রেন্ডশিপ থেকে সাথে সাথে বেরিয়ে যাবেন। আর না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি কিন্তু সাধারণ মানুষের মতো নয় যে তেল লাগাবো, মাথায় তেল লাগাবো। ঠিক আছে, মনে রাখবেন। নমস্কার।